আজকে আমি রান্না করছি। তো আমার ফেভারিট পাবদা মাছ পাতলা ঝোল করব। তার জন্য আমি মোটামুটি একটা সবজি কেটেছি। সবজির মধ্যে আমি এখানে একটা বেগুন ছিল, হাফ বেগুন ছিল, তো এই হাফ বেগুনটা নিয়েছি। কিছুটা আলু নিয়েছি, যেহেতু আমি একটু আলু ভালোবাসি খেতে, যাই হোক। তো এই টমেটো, একটা দুটো কাঁচা লঙ্কা হাফ করে কাটা, আর হচ্ছে ধনেপাতাটা লাস্টে দেব। মাছটা আমি ভেজে নিই আগে, তেল দিয়ে দেবো। একটু বেশি করেই তেল দিব, কারণ আমি এখানে অত মশলা কিছু ইউজ করব না। ব্যাস, আমার কিন্তু এখানে সমস্ত পাবদা মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে ভাজি, ঝোলে দিলে না তো একদমই ভেঙে ভেঙে যায়। আর এখানে যতটুকু তেল ছিল এতটুকু তেলেই এখন আমি এবার রান্নাটা করব, মানে ঝোল ঝোল যেটা দিব সেটার ঝোলের জন্য এটা এনাফ তেল হবে। আচ্ছা, এবার আমি ফোড়নে দিব একটা তেজপাতা, একটু ফাটিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু কালো জিরে দিব, অল্প একটু, এটা হয়ে যাবে, আর একটু দেবো। আর এখানে যে কাঁচা লঙ্কাগুলো আছে এগুলো দিয়ে দেবো। আমি আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার এখানে আমি আলুগুলোকে দিয়ে দেবো। সব আলুগুলোকে এই তেলেই ভাজবো, বেশি তেল দিয়ে ভাজবো না। আমার যে স্প্যাচুলাটা ছিল ওটা ভেঙে গেছে, ওই জন্য এই খুন্তি দিয়েই করতে হচ্ছে। এটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে, তবে ঠিক আছে, কাজ চালানো যাবে। যাতে এক এক করে আমি এই লবণ অ্যাড করবো। লবণটা এমনভাবে দেবো যাতে আমার ঝোলে একেবারে হয়ে যায়। তারপর একটু হলুদ নেব, ঠিক এতটা হয়ে যাবে। আর একটু, আচ্ছা, এটা আমার বাড়িতেই জিরা কাঠখোলায় ভেজে সেটাকে গ্রাইন্ড করা আছে। আমি এখান থেকে হাফ চামচের মতন দিয়ে দেবো। এবার এটাকে কষতে হবে সমানে আলুটার সাথে। হয়ে যাবে, কমে যাবে। তো যাই হোক, বড়দের কাছ থেকে শুনেই আমি এটা করছি। যেটা অ্যাড করবো সেটা হচ্ছে টমেটোগুলো। ওয়াও, কালারফুল, বেশ ভালো লাগে দেখতে। তো চলো, এখানে আমার মাছের ঝোল ফুটে গেছে, আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে খুব সুন্দর সিদ্ধ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাছগুলোকে ছাড়তে হবে। আচ্ছা, আমার স্ট্যান্ডটা যেহেতু বাড়িতে রেখে এসেছি, তো স্ট্যান্ডটা যেহেতু বাড়িতে রাখা আছে, এখানে আনা হয়নি, তো একটু কষ্ট করে দেখতে হবে। আমি ঠিক ভিজে ভিজে করছি যাতে তোমরা দেখতে পারো। একটু ডুবিয়ে দেবো ছোটো। ও সেটাই ধনেপাতাগুলো উপর থেকে দিয়ে দেবো। ব্যাস, আমি গ্যাস অফ করে দেবো। আমার
পাবদা মাছের পাতলা ঝোল রেডি। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে।